হ্যালো, জয়িতার রান্নার খাতায় আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে ছোট বড় সবার খুব পছন্দের। কি তাই তো? হ্যাঁ, আজকে হবে পাস্তা। এই পাস্তাটা না একটু ডিফারেন্ট। এটা হচ্ছে রেড সস পাস্তা। না, আমরা কিন্তু সস ইউজ করব না, আমরা একটা অন্য পদ্ধতিতে করব। তার জন্য ভালো করে পাস্তাটাকে আলাদা করে সেদ্ধ করে নিলাম। এরপর যেটা হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, আমরা হালকা জলের মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো, শুকনো লঙ্কা এবং রসুন। আমি একটা দিয়েছি, তোমরা চাইলে 2-3টে দিতেই পারো। এরপরে আমরা এটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা করে সরিয়ে রেখে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন আমাদের লাগবে। দিয়ে দিলাম আমরা হচ্ছে সাদা তেল। এরপরে আমরা সেই ঝিরিঝিরি করা রসুনটাকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো লঙ্কা এবং হচ্ছে যে পেস্টটা আমরা টমেটো এবং শুকনো লঙ্কা রসুনের করেছিলাম, এই পেস্টটা আমরা আলাদা করে রাখলাম। এরপর একে একে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, এবং দিয়ে দিলাম গাজর। এরপর আমরা ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবে, দেখবে বেশি যেন ব্রাউন না হয়ে যায়, কারণ যে কোনো চাইনিজ ডিশের ভেজিটেবলসগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে নুন। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করব, একদম হালকা হালকা জাস্ট সেদ্ধর মতন, বেশি আমাদের দরকার নেই কুক করার। এরপরে আমরা গোলমরিচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, এই পেস্টটার জন্যই আমরা বলি রেড সস পাস্তা। এখানে কিন্তু সসের ব্যবহার খুব কম, এটারই কিন্তু টেস্টটা একদম জাস্ট লাজবাব। এইভাবে করে দেখো কিন্তু, তারপর আমাকে না ঠিক আছে, থ্যাঙ্কস মি লেটার। এরপরে দেখো কি সুন্দর কালারটাও হয়েছে না। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, এবং তারপর আমরা অ্যাড করব অরিগ্যানো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখবে যে সবজিগুলো যেন হালকা হালকা সেদ্ধ হলেই হবে, একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু যে কোনো চাইনিজ রেসিপির ডিশে ভালো লাগে। এরপর আমরা সেই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব। দিয়ে দিলাম আমরা অল্প টমেটো কেচাপ এর মধ্যে ইউজ করেছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবে, এবং একটুখানি অ্যাড করবে হচ্ছে সোয়া সস, এবং তারপর একটুখানি নাড়াচাড়া করে দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে না? দারুণ হয়েছিল এই পাস্তাটা খেতে। প্লিজ একবার আমার রিকোয়েস্ট করে দেখো, এবং দ্যাটস রেডি। এইভাবে পাস্তা করলে ফর শিওর তোমাদের রেস্টুরেন্টে যেতে হবে না। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও।